অত্যন্ত সংকটময় মুহূর্তে খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ। কুয়াশার স্থায়িত্বের কারণে বাড়বে শীত। জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি, নেতাদের পদত্যাগের হিড়িক। 3 সন্তান সহ পানিতে ডুবে ফুটবল কোচের মৃত্যু। 5 বছর পর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময়। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই কঠিন সময়ে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। শনিবার দিবাগত মধ্যরাতে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় তাকে প্রথমে সিইউসি এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার অবস্থা বর্তমানে এমন পর্যায়ে যে তার উন্নতি হয়েছে এমনটি বলার অবকাশ নেই। তবে মহান আল্লাহর রহমতে এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারলে ভালো কিছু আশা করা যেতে পারে। লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান মায়ের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে তিনি পুনরায় হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে দলের নেতাকর্মীরা। তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে থাকা মানুষের কাছে দেশনেত্রীর জন্য দোয়া অব্যাহত রাখার আকুল আবেদন জানানো হয়েছে বলে জানায় বিএনপি মিডিয়া সেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান হোতা ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ডিএমপি এই মামলায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের বিস্তারিত পরিকল্পনা ও সোনা বা অন্য কোনো সম্পদ নয় বরং পূর্বশত্রুতার জেরে এই হত্যার কথা স্বীকার করেছে। পলাতক মূল খুনিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী 7 থেকে 8 দিনের মধ্যেই আদালতে এই আলোচিত হত্যা মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে। সারা দেশেই কুয়াশার স্থায়িত্ব বেড়ে দুপুর গড়াচ্ছে, ফলে বাড়বে শীতের অনুভূতি। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। দলের নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের কয়েকজন সদস্য ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদের সদস্য ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। আর আজ সর্বশেষ পার্টি থেকে পদত্যাগ করেছেন তাসনুভা জাবিন। দুপুর 12:35 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনুভা জাবিন এ কথা জানান। তাসনুভা জাবিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা 17 আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা প্রায় চূড়ান্ত
চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে দলটি নীতি নির্ধারণী পর্যায়ে 2 জন নেতা। 10 ডিসেম্বর এনসিপি 125টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। বাকি আসনগুলোতে এনসিপি প্রার্থী দেয়নি। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় গেলে নির্ধারিত 30টির বাইরে অন্যান্য আসনে এনসিপি প্রার্থী দেবে না বলে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় 3 সন্তানসহ প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ারের নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন। ইন্দোনেশিয়ার উপকূলে নৌ দুর্ঘটনার শিকার হন তারা। দেশটির লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে 11 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তার 9, 10 ও 12 বছর বয়সী 3 সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় মার্টিনের স্ত্রী ও 7 বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে। অবশেষে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের প্রায় 5 বছর পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে। মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, আজ 28 ডিসেম্বর থেকে আগামী 25 জানুয়ারি পর্যন্ত 3 ধাপে চলবে ভোট গ্রহণ। আজ প্রথম ধাপে রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা উভয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না। মিয়ানমারে এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল 2020 সালের নভেম্বরে। সেই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছিল গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হাঁটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।